হ্যালো সবাইকে। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি লেভেলে পৃথিবীতে আসলে বিনামূল্যে পাওয়া যায় এমন হচ্ছে 20টা থেকে 21টার মতো হচ্ছে স্কলারশিপ নিয়ে আলোচনা করব। এবং এই স্কলারশিপের ডেডলাইন কবে কি থাকে, তারপরে হচ্ছে আইএলটিএস এর মিনিমাম স্কোর কত দরকার এবং সেখানে আসলে আইএলটিএস বাদেও যাওয়া যায় কিনা, তো এগুলো সম্পর্কে এবং সেখানে আসলে গেলে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যাবে সেগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করবো। তো চলে এসে হচ্ছে আমাদের যে প্রথম যে স্কলারশিপ যেটা আছে সেটাতে আমাদের এখানে প্রথমে যে স্কলারশিপ যেটা আমাদের আছে সেটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে এখান থেকে যে চেভেনিং স্কলারশিপ যেটা হচ্ছে ইউকেতে আছে। ইউকেতে এটা হচ্ছে মাস্টার্স লেভেলে নর্মালি আসলে দেওয়া হয়ে থাকে এবং এটা যে ডেডলাইন এটা হচ্ছে গত বছর নভেম্বর মাসের 7 তারিখে ছিল, তার মানে হচ্ছে নভেম্বর মাসের দিকে এটা আসলে ডেডলাইন থাকে এবং এখানে আইএলটিএস দরকার এবং এটা আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 এর আশেপাশে। এবং এখানে কিন্তু যে টিউশন ফিস যেটা থাকে সেটা কিন্তু ফুললি আসলে এখান থেকে কাভার করে। এখান থেকে হচ্ছে কি লিভিং অ্যালোয়েন্স, তারপর হচ্ছে কি যে এয়ার ফেয়ার এবং আদার যেগুলো এক্সপেন্সেস আছে সেগুলো কিন্তু এই স্কলারশিপটাতে কিন্তু কাভার করে, ঠিক আছে। চেভেনিং স্কলারশিপ যেটা ইউকে থেকে দেওয়া হয় সেখানে। নেক্সট হচ্ছে মিক্সড স্কলারশিপ যেটা হচ্ছে জাপান থেকে দেয়। সেটা আসলে আন্ডারগ্রেড, তারপর হচ্ছে মাস্টার্স, পিএইচডি 3টা লেভেলে কিন্তু দেয় এবং এটার যে ডেডলাইন সেটা হচ্ছে নভেম্বরের 16 তারিখ ছিল গত বছর, তার মানে হচ্ছে এই বছর নভেম্বরের 16 তারিখের দিকে আসলে এটা ডেডলাইন থাকবে। এখানে আইএলটিএস এর আসলে দরকার পড়ে না, কিন্তু এখানে এমওআই কিন্তু আসলে এখান থেকে অ্যাকসেপ্ট করে এবং তার সাথে আইএলটিএস এর যেটা দরকার নেই, এটার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে মিক্সডের ক্ষেত্রে জাপানিজ যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে এরকম যদি কোনো কোর্স করা থাকে কিংবা এরকম যদি দক্ষতা থাকে সেটা যদি সিভিতে অ্যাড করা যায় তাহলে সেক্ষেত্রে এই স্কলারশিপগুলো পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে। তো এটাই আসলে যে সুবিধাগুলো পাওয়া যায় তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে টিউশন ফি যেটা থাকে সেটা কভার করে, এয়ার ফেয়ার কভার করে, তারপর হচ্ছে লিভিং অ্যালাউন্স যেটা আছে সেটা কিন্তু এখান থেকে কভার করে থাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি কাইস্ট ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটা হচ্ছে সাউথ কোরিয়ার একটা স্কলারশিপ, যেটা আন্ডারগ্রেড লেভেলে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে এবং এটা যে ডেডলাইন সেটা হচ্ছে অক্টোবরের 20 তারিখ 2024 সালে অক্টোবরের 20 তারিখ যেটা, সেটা কিন্তু এটা ডেডলাইন। তো তার মানে এটা কিন্তু এখনো ডেট আমাদের কিছুদিন আছে হাতে এখনো। এখানে আইএলটিএস দরকার এবং আইএলটিএস এর রিকোয়ারমেন্ট এখানে হচ্ছে 5.5 এর আশেপাশে এখানে দরকার এবং এটাই গেলে টিউশন ফিস কভার করবে, লিভিং এর জন্য একটা স্টাইপেন্ড সেখান থেকে দেওয়া হবে এবং তার সাথে হচ্ছে এয়ার ফেয়ার এবং তার সাথে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর কিন্তু ব্যবস্থা এই স্কলারশিপে গেলে কিন্তু থাকবে। তারপর হচ্ছে কি 4 নম্বরে লেস্টার বি পিয়ারসন স্কলারশিপ, যেটা হচ্ছে কানাডা থেকে দেয়। এটা আসলে নর্মালি আন্ডারগ্রেড লেভেলে যারা দেয় তাদের ক্ষেত্রে আসলে এই স্কলারশিপটা দিয়ে থাকে এবং এটা আসলে যদি ডেডলাইন দেখি, এটা ডেডলাইনটা কিন্তু আসলে জানুয়ারির 15 তারিখ যেটা আছে, জানুয়ারির 15 তারিখে কিন্তু আসলে এটার যে ডেডলাইন এটা কিন্তু ছিল, তার মানে হচ্ছে নেক্সট ইয়ারের হচ্ছে 15 তারিখ, যেটা মানে জানুয়ারি 15 তারিখ কিন্তু জানুয়ারি মাসের প্রথম উইকে যেটা আছে, তো ওই উইকের মধ্যে কিন্তু আসলে ভ্যারি করবে যে ডেডলাইনটা এবং এখানে আসলে আইএলটিএস দরকার, আইএলটিএস এর রিকোয়ারমেন্ট এখানে হচ্ছে 6.5 এর আশেপাশে কিন্তু মানে মানে থাকাটা জরুরি। তো তারপর এখান থেকে এটা কভার করবে হচ্ছে ফুললি টিউশন ফি যেটা আছে সেই ফুল টিউশন ফিসটা এখান থেকে কভার করবে। তারপর হচ্ছে কি এটা আবার বুকস এবং তার সাথে রেসিডেন্সের জন্য যে ফিস যেটা আছে সেটাও কিন্তু এখান থেকে 4 বছরের যেটা লাগে সেটাও কিন্তু কভার করবে। আচ্ছা, তো নেক্সট এখান থেকে রোটারি পিস ফেলোশিপ যেটা আছে, যেটা হচ্ছে ইউএসএ থেকে দেওয়া হয়। এটা আসলে নর্মালি মাস্টার্স লেভেল যেটা আছে, মাস্টার্স লেভেলের জন্য এই যে স্কলারশিপ যেটা সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে এবং এটা এই বছর যেটা ডেডলাইন যেটা ছিল সেটা আসলে এই বছর হচ্ছে মে মাসের 15 তারিখে কিন্তু ছিল, যেটা অলরেডি এক্সিড হয়ে গেছে। তো যদি কেউ এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায় তো সেক্ষেত্রে তাকে নেক্সট ইয়ারের আসলে মে মাস পর্যন্ত কিন্তু মানে মানে মেতে যেটা আছে ওই দিকে কিন্তু ডেডলাইন থাকবে, তো সেই হিসাব করেই তাকে কিন্তু আসলে অ্যাপ্লাইটা করতে হবে, মানে অনেকটা টাইম কিন্তু পাওয়া যাচ্ছে। তো তারপর এখান থেকে আইএলটিএস দরকার, এটা দিতে গেলে এখানে হচ্ছে 6.5 এখানে মিনিমাম আইএলটিএস এর স্কোর দরকার এবং তারপরে এখান থেকে ডিটেলস এর মধ্যে দেখি এখানে হচ্ছে কি যে টিউশন ফি যেটা আছে সেটা এখান থেকে ফুললি ফান্ডেড থাকবে, রুম এবং তার সাথে বোর্ড, এটা কিন্তু আসলে মানে ফি এখান থেকে দেওয়া হবে এবং তার সাথে ইন্টার্নশিপ এবং ফিল্ড স্টাডি এক্সপেন্সেস যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আসলে কভার করবে, ঠিক আছে। তো নেক্সট এখান থেকে যে ইউএসটি বা এখান থেকে ওয়েস্ট যে হচ্ছে ফেলোশিপ যেটা আছে যেটা হচ্ছে সৌদি আরবের থেকে দেওয়া হয়ে থাকে, সেটা আসলে মাস্টার্স এবং পিএইচডি লেভেলের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং এটার আসলে ডেডলাইন যেটা সেটা আসলে ছিল হচ্ছে কি 1 অক্টোবর 2023 কিন্তু এটার আসলে ডেডলাইন ছিল। তো এটা আসলে নর্মালি কি থাকে, নর্মালি তাহলে অক্টোবরের ফার্স্ট উইকের দিকে কিন্তু আসলে এটা ডেডলাইনটা থাকে এবং এখানে আইএলটিএস দরকার পড়ে এবং এটা যে মিনিমাম স্কোর সেটা আসলে 6 থাকলে কিন্তু আসলে এখান থেকে চলে। এখানে আসলে এটা ফুললি ফান্ডেড এবং এখানে টিউশন ফিস যেটা আছে, তারপরে রিসার্চের কস্ট এবং মাসে মাসে এখানে স্টাইপেন্ড দেওয়া হয় এবং তার সাথে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস কিন্তু এখান থেকে দেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে কি সিএসসি যে হচ্ছে কি চায়না স্কলারশিপ যেটা আছে সেটা আসলে আন্ডারগ্রেড, মাস্টার্স এবং পিএইচডি 3টাই কিন্তু দেয় এবং সেখানে দেখা যাচ্ছে যে এখানে ডিসেম্বরের 31 তারিখ গত বছর যেটা ছিল সেখানে একটা দিয়ে দিয়েছিল এবং তারপরে আরেকটা যেটা দেয় সেটা হচ্ছে এপ্রিলের 30 তারিখ। এপ্রিল 30 তারিখ হচ্ছে মানে 2024-এর এই দুইটা কিন্তু আসলে ডেডলাইন এখানে ছিল। এখানে এমওআই যেটা আছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে এবং আইএলটিএস এখানে দরকার পড়ে না। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে টিউশন, অ্যাকোমোডেশন এবং মান্থলি স্টাইপেন্ড কিন্তু এখান থেকে দেয়। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, এটাতে কিন্তু আসলে মাস্টার্স এবং পিএইচডি লেভেল কিন্তু আসলে
মানে দরকার, মানে মাস্টার্স এবং পিএইচডিতে আসলে এই স্কলারশিপগুলো দেয়। এখানে আসলে আইএলটিএস এর কোনো রকম মানে কিন্তু দরকার নেই, কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানলে তারা কিন্তু আসলে প্রেফারেন্স পাবে, মানে জানার সাথে সাথে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা আসলে মানে কাজ দিবে। এখানে ডেডলাইন হচ্ছে এটা নভেম্বরের দিকে কিন্তু আসলে এটা ডেডলাইন থাকে নর্মালি, গত বছর এখান থেকে নভেম্বরে ছিল। তো এটাই যেটা আছে সেটা হচ্ছে যে টিউশন ফি যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে কভার করে, আর একটা হচ্ছে স্টাইপেন্ড যেটা আছে সেটা কিন্তু এখান থেকে দেয়। আইসিসিআর যেটা ইন্ডিয়াতে সেটা কিন্তু আসলে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি তিনটা প্রোগ্রামের ক্ষেত্রেই আছে, এবং এটা ডেডলাইন হচ্ছে মার্চ মাসে ছিল, এবং এটা এই বছরে। এখানে হচ্ছে এমওআই কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট করে ওরা, এবং তার সাথে হচ্ছে আইএলটিএস হচ্ছে এখান থেকে জরুরি, কিন্তু এখান থেকে না। এখানে যদি ডিটেলসে দেখি, এখানে হচ্ছে যে টিউশন ফি যেটা আছে সেটা কভার করে আইসিসিআর গেলে, এখান থেকে হচ্ছে টিউশন ফি যেটা সেটা কভার করে থাকে, হাউজিং কভার করে, তারপরে হচ্ছে লিভিং এক্সপেন্সেস যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে কভার করে থাকে। টার্কি গভর্নমেন্ট স্কলারশিপ যেটা সেটা হচ্ছে এখানে এডুকেশন লেভেল হচ্ছে কি এখান থেকে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি তিনটা লেভেলে কিন্তু এখানে এডুকেশন লেভেলের ক্ষেত্রে আসলে টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপটা আসলে দেওয়া হয়ে থাকে। এটা ডেডলাইন ছিল এই বছর জানুয়ারি মাসে ছিল, তার মানে নেক্সট ইয়ারের জানুয়ারিতে এটা ডেডলাইন কিন্তু আবার আসবে। এমওআই এখান থেকে অ্যাকসেপ্ট করে, আইএলটিএস এখানে দরকার নেই, থাকলে ভালো। তো এখান থেকে হচ্ছে কি যে ফুললি কাভার্ড, এটা হচ্ছে টিউশন ফি এখানে ফুললি কাভার্ড থাকে, অ্যাকোমোডেশন এবং তার সাথে মান্থলি কিছু স্টাইপেন্ড কিন্তু এখান থেকে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, তো তারপর এখান থেকে যে এডিবি জেএসপি স্কলারশিপ যেটা সেটা আসলে নর্মালি মাস্টার্সের ক্ষেত্রে দেওয়া হয়, এবং এটার আসলে স্পেসিফিক ডেডলাইন নেই, কারণ এডিবি জেএসপি যেটা আছে সেটা আসলে 9টা দেশে বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে কিন্তু নর্মালি দেওয়া হয়ে থাকে। তো এক একটা ইউনিভার্সিটির টাইম স্কেডিউল ডিফারেন্ট থাকে, তো যার কারণে সেই হিসাব করে এখান থেকে আসলে ডিফারেন্ট টাইম লাইনে ডিফারেন্ট আসলে কিন্তু সার্কুলার এখান থেকে দেওয়া হয়, তো সেই হিসাব করে এখানে ডেডলাইন সেট হয়। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের নেক্সট একটা ভিডিও থাকবে, ডিটেল ভিডিও। তো এটার পরে এটা হচ্ছে যে এডিবি জিএসপি যে স্কলারশিপ যেটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে আইএলটিএসটা কিন্তু দরকার, এবং এখানে আইএলটিএস এর যে স্কোর সেটা হচ্ছে 6.5 এর আশেপাশে কিন্তু নর্মালি থাকা দরকার। এবং এখানে যেটা মানে হচ্ছে কি এটা ফুললি ফান্ডেড টিউশন ফি যেটা আছে সেটা হচ্ছে ফুললি ফান্ডেড থাকে, তারপরে এয়ার ফেয়ার থাকে, লিভিং স্টাইপেন্ড এবং তার সাথে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এগুলো সবগুলো কিন্তু এটাতে কভার করে থাকে। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা আছে সেটাতে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি এই তিনটা স্ট্রিমেই কিন্তু আসলে এখান থেকে মানে যাওয়া যায় রোমানিয়ান স্কলারশিপ দিয়ে, এবং এটা ডেডলাইন ছিল ডিসেম্বর মাসে ছিল, এবং এটাতে এমওআই অ্যাকসেপ্ট করে, আইএলটিএস কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, এখান থেকে টিউশন ফিস কভার করে, অ্যাকোমোডেশন ফিস এবং তার সাথে মান্থলি স্টাইপেন্ড যেটা আছে সেটা কিন্তু এখান থেকে কভার করে থাকে। ব্রুনাই দারুসালাম স্কলারশিপ যেটা আছে সেটার ক্ষেত্রে কি আছে, সেটা নর্মালি হচ্ছে কি ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে, পিএইচডি প্রোগ্রামে কিন্তু এটা দেওয়া হয় না। এটা এবছর কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা ডেডলাইন ছিল, এবং তাহলে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসের দিকে এটার আবার হচ্ছে কি ডেডলাইন পাওয়া যাবে। আইএলটিএস এখানে জরুরি, এবং তার সাথে এটার আইএলটিএস স্কোরটা নর্মালি এখান থেকে 6 এর আশেপাশে থাকলে সেটা আসলে মিনিমাম স্কোর, বেশি হলে তো ভালো। তো তারপরে এখান থেকে এটার ক্ষেত্রে যেটা সুবিধাগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে কি টিউশন ফিস ফুলি কভার থাকে, লিভিং এক্সপেন্সেস এবং তার সাথে রিটার্ন এয়ার ফেয়ার যেটা আছে, রিটার্ন এয়ার ফেয়ারটা কিন্তু এখান থেকে এরা কভার করে। হাঙ্গরি স্টিপেন্ডিয়াম যে হচ্ছে কি যে হাঙ্গরি কাম যে স্কলারশিপ যেটা আছে, মানে হাঙ্গরি যেটা স্কলারশিপ আছে সেটা তিনটা প্রোগ্রামে যাওয়া যায়, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি যাওয়া যায়। এটা ডেডলাইন হচ্ছে কি জানুয়ারি 15 তারিখে ছিল, তার মানে হচ্ছে এবছর অলরেডি শেষ, নেক্সট ইয়ারে জানুয়ারি মাসের দিকে এটা ডেডলাইনটা থাকবে। এমওআই এখান থেকে অ্যাকসেপ্ট করে, এবং এখান থেকে আইএলটিএস যেটা আছে, আইএলটিএস কিন্তু এই জায়গা থেকে কোনোভাবে কিন্তু আসলে মানে দরকার পড়ে না, আইএলটিএস না হলেও কিন্তু আসলে এমওআই দিয়ে মানে যাওয়া যায়, বাট আইএলটিএস থাকলে ভালো। এখন তারপরে এখান থেকে হচ্ছে কি ফুললি কাভার টিউশন ফি এখান থেকে এটা করে, এবং তার সাথে হচ্ছে কি হেলথ ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন এবং তার সাথে মান্থলি কিছু এখান থেকে স্টাইপেন্ডও কিন্তু দিয়ে থাকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ ইউকেতে যেটা আছে সেটাতে হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে যাওয়া যায়, এবং এটা ডেডলাইন কিন্তু অক্টোবর মাসে 17 তারিখে ছিল আগের বছর। এটার ক্ষেত্রে আইএলটিএস দরকার, এবং এটা হচ্ছে 6.5 এর আশেপাশে কিন্তু এটার আইএলটিএস স্কোরটা দরকার পড়ে, এবং এটা নর্মালি টিউশন ফি যেটা আছে সেটা ফুললি কভার করে, লিভিং অ্যালাউন্স যেটা আছে সেটা ফুললি কভার করে, এয়ার ফেয়ার এবং আদার এক্সপেন্সেস এগুলো কিন্তু এখান থেকে কভার করে থাকে। সুইডিশ ইনস্টিটিউট এসআই স্কলারশিপ যেটা আছে সেটা নর্মালি শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের জন্য অফার করে থাকে, এবং এটা ডেডলাইন হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এই বছর ছিল, তার মানে নেক্সট ইয়ারের ফেব্রুয়ারির দিকে আসলে এটা ডেডলাইন থাকার চান্স আছে। আইএলটিএস এখানে দরকার, আইএলটিএস এর এখানে মিনিমাম স্কোর 6.5 এর আশেপাশে এখান থেকে থাকাটা দরকার, এবং এখানে ডিটেল যেটা আছে সেটা হচ্ছে কি ফুললি কাভার টিউশন এবং তার সাথে লিভিং অ্যালাউন্স এবং তার সাথে ট্রাভেল গ্রান্টস কিন্তু এখান থেকে থাকে। তারপর হচ্ছে এখান থেকে ইউকে প্রিন্স ফাউন্ডেশন স্কলারশিপ যেটা আছে সেটা শুধুমাত্র ব্যাচেলার প্রোগ্রামের জন্য দিয়ে থাকে, এবং এটা ডেডলাইন কিন্তু মার্চ মাসে পর্যন্ত, মার্চের দিকে কিন্তু ছিল, এই বছর মার্চের দিকে কিন্তু এটা ডেডলাইন ছিল, এবং এটার আইএলটিএস রিকোয়ার্ড, এবং তার সাথে এটার আইএলটিএস এর মিনিমাম স্কোর কিন্তু 6 এর আশেপাশে এখান থেকে থাকাটা জরুরি, এবং এটা আসলে প্রোভাইড করে থাকে টিউশন এবং তার সাথে হচ্ছে লিভিং এক্সপেন্সেস যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে কভার করে থাকে। তারপর হচ্ছে এখান থেকে আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা আছে সেটা নর্মালি হচ্ছে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এটা অফার করে থাকে। তো এটা ডেডলাইন যেটা আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এই বছর ছিল, তো নেক্সট ইয়ারের হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে এটার আবার হচ্ছে ডেডলাইন আরেকটা যাবে। আইএলটিএস এখানে জরুরি, এবং এটা হচ্ছে আইএলটিএস 6 এর আশেপাশে এখানে থাকা উচিত, এবং এটাই যেটা হচ্ছে যে টিউশন ফিস যেটা আছে সেটা কিন্তু এখান থেকে ফুলি কভার করে, এবং তার সাথে হচ্ছে মান্থলি স্টাইপেন্ড এবং তার সাথে ট্রাভেল কস্ট এগুলো কিন্তু এখান থেকে কভার করে। সাউথ কোরিয়ার আরেকটা যেটা স্কলারশিপ আছে সেটা হচ্ছে যে জিকেএস স্কলারশিপ, যেটা হচ্ছে সাউথ কোরিয়ান
স্কলারশিপ। তো এটা আসলে ব্যাচেলার মাস্টার্স পিএইচডিতে আসলে তারা অফার করে এবং ডেডলাইন হচ্ছে এখান থেকে মার্চ মাসে ছিল এই বছর, তো যেটা অলরেডি শেষ হয়ে গেছে। এমও এখান থেকে অ্যাকসেপ্ট করে এবং আইএলটিএস কিন্তু এখান থেকে দরকার পড়ে না, ঠিক আছে। তো তারপরে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে এখানে যে টিউশন ফি যেটা আছে, টিউশন ফি ফুললি এখান থেকে মানে কভার করে, অ্যাকোমোডেশন ফি এবং তার সাথে এয়ার ফেয়ার এগুলো কিন্তু তারা এখান থেকে এই স্কলারশিপের মাধ্যমে কভার করে দেয়। রোটারি পিস ফেলোশিপ যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে মাস্টার্স সার্টিফিকেটের মানে মাস্টার্স প্রোগ্রামের জন্য অফার করে। এটার ডেডলাইন হচ্ছে কি মেতে ছিল। আর আইটিএস এখানে জরুরি 6.5 দরকার এবং তার সাথে ফুললি যে টিউশন যেটা আছে ফি যেটা আছে সেটা কভার করে থাকে, রুম বোর্ড এগুলো কভার করে থাকে, ইন্টার্নশিপ তারপর হচ্ছে কি ফিল্ড স্টাডি এক্সপেন্সেস এগুলো কিন্তু এখান থেকে কভার করে থাকে। তারপর হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে আল কোয়াজিমি ফাউন্ডেশন স্কলারশিপ। আল কোয়াজিমি ফাউন্ডেশন স্কলারশিপ যেটা আছে সেটা নরমালি হচ্ছে কি মাস্টার্স এবং পিএইচডি যেটা আছে, মাস্টার্স এবং পিএইচডি লেভেলের ক্ষেত্রে তারা হচ্ছে অফার করে থাকে, কোনো রকম ব্যাচেলার বা আন্ডারগ্রেড লেভেলে এটা কিন্তু আসলে অফার করে না। যেটা ডেডলাইন হচ্ছে কি ফেব্রুয়ারি মাসের ছিল, তার মানে হচ্ছে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসের দিকে এই স্কলারশিপটা কিন্তু আবার হচ্ছে ডেডলাইন যাবে। তো এটার আইএলটিএস জরুরি এবং এটা আইএলটিএস 6 এর আশেপাশে থাকাটা জরুরি এবং এই স্কলারশিপ দিয়ে কিন্তু ফুললি টিউশন ফি যেটা আছে সেটা কিন্তু কভার করবে এবং লিভিং এক্সপেন্সেস এটা কভার করবে। তারপর হচ্ছে রিসার্চ গ্রান্ট কিন্তু এখান থেকে আসলে অ্যাভেলেবল, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু এই 21টার মতো কিন্তু এখান থেকে এই স্কলারশিপ কিন্তু দেখলাম, তাদের হচ্ছে কি যে আইএলটিএস স্কোর কত দরকার, কোন জায়গায় আইএলটিএস দরকার না, ডেডলাইন কত সেগুলো দেখলাম, কারা কারা এলিজিবল, কি কি সুবিধা পাওয়া যাবে সেগুলো দেখলাম। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আসলে এই অ্যাপ্লিকেশনগুলো করার আগে আমাদের ডকুমেন্টস আসলে কি কি দরকার, মানে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই কিংবা কিছু করতে চাই তার আগে আমাদের কোন কোন জিনিস দরকার, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পাসপোর্ট, জন্ম সনদ বা এনআইডি, ঠিক আছে। তো এখান থেকে জন্ম সনদের ক্ষেত্রে যেটা আছে অধিকাংশ দেখা যায় যে আমাদের বাংলায় থাকে অনেকের, তো জন্ম সনদ যেটা আছে সেটা এগুলোর আগে ইংলিশে কনভার্ট করে নেওয়া উচিত। আর একটা পাসপোর্ট আমাদের রেডি করে রাখা উচিত। আর এমনি তো এখন যেহেতু পাসপোর্ট 10 বছরের হয়, তো একবার করলে অনেকদিন পর্যন্ত কিন্তু এটা দিয়ে অ্যাপ্লাই কিন্তু করা সম্ভব। আর এনআইডি দিয়ে তো এনআইডি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করা সম্ভব। তো তারপর এখান থেকে একাডেমিক যেগুলো পেপারস আছে, একাডেমিক পেপারসের মধ্যে এখান থেকে যে অনার্স মাস্টার্সের যে সার্টিফিকেট যেগুলো আছে, যদি পিএইচডি প্রোগ্রামে যাওয়ার দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে সেগুলো আগে তুলে রাখা উচিত। মাস্টার্সের জন্য যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আন্ডারগ্রেডের যেগুলো সার্টিফিকেট আছে সেগুলো আগে থেকে তুলে তারপরে হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য রেডি হওয়া উচিত। আচ্ছা, তো এখানে আইএলটিএস এর ক্ষেত্রে প্রথমে যেটা আছে আইএলটিএস কিংবা টোয়েফেল যেটা আমরা হচ্ছে দিতে চাই, মানে ইউনিভার্সিটি ভেদে দেখা যাবে যে ইউনিভার্সিটিতে যেটা আসলে চাই সেই হিসেবে করে আমরা দিয়ে দিব। বাট কিন্তু আইএলটিএস এ যেটা আছে সেটা যদি আমরা দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু আসলে মানে সব স্কলারশিপ প্রায় কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটা আগে আমাদের দিয়ে রাখা উচিত। তো নেক্সটে মোটিভেশনাল লেটার বা এসওপি যেটা আছে সেটা আমাদের মানে একটা রেডি রাখা উচিত, স্টেটমেন্ট অফ পারপাস। এবং তার সাথে হচ্ছে তারপরে যেটা আছে সিবি এবং ইউরোপাস। ইউরোপাসের মধ্যে ইউরোপাস জিনিসটা হচ্ছে ইউরোপে যে হচ্ছে ইন্টারনালি থেকে হচ্ছে বাইরে কিংবা ইউরোপের ভিতরে যেগুলো সুবিধাগুলো নেওয়ার জন্য ইউরোপের স্টাইলে যে সিবি যেটা আছে সেটা, তো সেটা হচ্ছে ইউরোপাস। তো এগুলো সম্পর্কে আমাদের একটা ভিডিও কিন্তু আসবে, ইউরোপাস সম্পর্কে, ইউরোপাস কিভাবে কি রেডি করে সেটা সম্পর্কে আসবে এবং তার সাথে এসওপি কিভাবে রেডি করে সেটার একটা হচ্ছে ডেমো একটা কপি কিন্তু আমরা একটু আমাদের চ্যানেল মাধ্যম দিয়ে মানে দেখানোর চেষ্টা করবো। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অভিজ্ঞতা সনদ। সেই অভিজ্ঞতা সনদ যে কোনো রকম হতে পারে, সেটা হচ্ছে কোনো পেইড হতে পারে, আনপেইড হতে পারে, ভলেন্টারি হতে পারে, যে কোনো রকম অভিজ্ঞতা সনদ সেগুলো সিবির সাথে অ্যাড করে দেওয়া যেতে পারে এবং তার সাথে যেগুলো সার্টিফিকেট রিলেটেড আছে সেগুলো রেডি রাখা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো হচ্ছে সিবিতে অ্যাড করা এবং সেগুলো রিলেটেড যত কাগজপত্র আছে সেগুলো রেডি রাখা। পুলিশ ক্লিয়ারেন্স যদি দরকার পড়ে, পুলিশ ক্লিয়ারেন্স সেটা নিয়ে রাখা এবং তার সাথে হচ্ছে রেফারেন্স লেটার, মানে হচ্ছে রেফারেন্স লেটার বলতে যে তোমাকে বা আপনাকে যে বা যেসব টিচাররা চেনে ভালো মতো জানে, তো তাদের কাছ থেকে দুটো হচ্ছে কমপক্ষে রেফারেন্স লেটার সংগ্রহ করে রাখার পরে সেটা দিয়ে অ্যাপ্লাই প্রসেসে যাওয়া, ঠিক আছে। তো এটাই হচ্ছে টোটাল ডকুমেন্টেশনের প্রসেস। এই 9 রকমের ডকুমেন্ট যদি থাকে তাহলে কিন্তু আসলে অ্যাপ্লাইয়ের করা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে আজকে যে মানে টোটালি এখন এই 21টা মতো স্কলারশিপ যেটা ফ্রিতে যাওয়া যায় সেগুলোতে আসলে সেগুলো ডেডলাইন, আইটিএস এর স্কোর কত লাগে, আইটিএস লাগে কিনা, সেখানে কি কি সুবিধা আছে এবং কোন কোন কাগজপত্র এখান থেকে আসলে আমাদের অ্যাপ্লাইয়ের আগে দরকার সেগুলো সম্পর্কে। তো নেক্সট ভিডিও এবং তার সাথে এই যে আমরা আইটিএস রিলেটেড কিংবা হচ্ছে স্কলারশিপ রিলেটেড যে সিরিজটা আমরা শুরু করলাম, এটার মাধ্যমে আমরা আসলে আরো নেক্সটে হচ্ছে বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে এবং সেখানকার বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে কিন্তু জানার চেষ্টা করবো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।